আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন আকাশ জুড়ে মেঘ করেছে, আর অন্য সাইডে দেখেন রোদ্দুর আছে। আমি দেখাতে পারছি কিনা জানি না। এই যে রোদ্দুর আছে এক সাইডে, আর এক সাইডে সুন্দর মেঘ করেছে, হয়তো এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। এরকম ফাঁকা জায়গা দেখলে বোঝা যায় অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে আমি প্রায় আসি। এখানে ঝিরিঝিরি বাতাস, আর দেখেন কত সুন্দর পরিবেশ। বাতাস আর বাতাস অনেক। এটা এটা একটা সুন্দর একটা জায়গা। দেখেন আমরা এখানে আসলেই দোল খাই। আমার বৌমাটা দোল খাচ্ছে। দেখেন কত সুন্দর পরিবেশ, দেখলেই মনটা ভালো হয়ে যায়। মনে হয় এখানে সারাক্ষণ থাকি। দেখেন খুব সুন্দর আকাশ জুড়ে সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। মনে হয় মেঘের সাথে যদি আমরাও ঘুরে বেড়াতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। খুব সুন্দর একটা জায়গা। আমরা প্রায় আসি, এখানে এসে আমরা অনেকটা সময় কাটাই। বাতাস আর বাতাস, ফ্যানের বাতাসের থেকে এই বাতাসটা অনেক ভালো লাগে। খুব সুন্দর একটা পরিবেশ। দেখেন এরকম পরিবেশে যদি এরকম সুন্দরভাবে দোল খাওয়া যায়, মনটা এমনিই ভালো হয়ে যায়। খুব সুন্দর জায়গা। আমরা এখানে এসে প্রায় আসি এবং এখানে এসে অনেকটা সময় কাটাই। সুন্দর জায়গা। দেখেন চারিপাশটা সবুজ আর সবুজ। এখানে অনেক সুন্দর সুন্দর কচু শাক আছে, গাছ ভরা নারিকেল আছে। ঘেরের মাছ তো আমরা খাই, খুব সুন্দর। এই ঘেরের মাছ খেতে খুব সুস্বাদু হয়। তারা তো খুব যুগলবন্দিভাবে গল্প করছে, খুব ভালো লাগছে। সব থেকে এই এখানে জিনিসটা ভালো লাগে, বাতাস, মুক্ত বাতাস। বাতাসে মনটা প্রাণটা জুড়িয়ে যায়। খুব সুন্দর বাতাস। আমি কতটা আপনাদের বোঝাতে পেরেছি জানি না, ক্যামেরায় কতটা বোঝাতে পেরেছি, কিন্তু অনেক বৃষ্টির জন্য মানে মেঘ হয়েছে, এক্ষুনি বৃষ্টি নামবে। খুব সুন্দর বাতাস, অনেক ভালো লাগে এই জায়গাটা আসলে। এই দেখেন গরমের ভিতর একটা কুকুর পানির ভিতরে থেকে গোসল করছে, তাদেরও গরম লাগে। আল্লাহর পাকের সব মাকলুকগুলোর কষ্ট লাগে গরমের ভিতরে। দেখেন কতটা, দেখতে পাচ্ছেন কিনা জানেন না। এই কুকুরটা এখানে পানির ভিতরে বসে আছে, যে তার গরম লাগছে তার জন্য। দেখছেন সে একটু গরম করার পরে সে আবার উঠে চলে যাচ্ছে। দেখছেন আমাদের যেমনও গরম লাগে, অন্য পশু পাখিদেরও গরম লাগে, শীত লাগে। তাদেরও জীবনের ভালো মন্দ তারা বুঝতে পারে যে কতটা গরম লাগে, কতটা খারাপ লাগে। দেখছেন আপনারা, দেখেন আপনাদেরও দেখছেন আরও গরম লাগছে বলে একটু বেশি করে পানির ভিতরে নেমে এসে গোসল করছে। এবার সে উঠে দৌড় দিয়ে চলে গেল। দেখেন 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 মুরগিগুলো কি সুন্দর একটা জায়গায় বসে আছে গাছের নিচে।